চট্টগ্রামস্থ ভোলা ও বরিশাল বিভাগের জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডর আতুরার ডিপো পরিচালনা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত। 16 জানুয়ারি 2026 ইংরেজি নগরীর একখান হলত এই সভা অনুষ্ঠিত হয়, যেটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামস্থ ভোলা ও বরিশাল বিভাগের জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মহাজন। চট্টগ্রামস্থ ভোলা ও বরিশাল বিভাগীয় জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের আজকের আতুরার ডিপো উপকমিটির উদ্যোগে আজকের আয়োজন। এই উপকমিটি আমরা নতুনভাবে এখানে কমিটি গঠন করব, এই জন্যই আজকের দোয়া এবং আলোচনা সভা। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান। এছাড়া সহ সভাপতি হিসেবে আরো উপস্থিত আছেন জামাল উদ্দিন, কোরশেদুল আলম, আবুল কালাম ও ইব্রাহিম। সেতু নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। আমরা এই সেতু নিয়ে আমরা আগে যাব। সেতুর ব্যাপারে আমরা ভোলা অঞ্চলের আমরা এই সমিতি চালু করছি। আলোচনা সভায় সভাপতিত্ব করে রুকবেল ও মোহাম্মদ শিপন, সভা সঞ্চালনা করি আবুল কাশেম, সার্বিক পরিচালনায় আসিল আব্দুল জব্বার মাসুম ও মোহাম্মদ শরীফ। সবাই ভোলা ও বরিশাল জেলার বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ উপস্থিত আছিল। সমিতিটা ভোলার মানুষের জন্য করছি। ভোলার মানুষ আপদে বিপদে যেহেতু ভোলার মানুষের ভাষা থাকতে পারি, ভোলা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি এই সমিতির উদ্যোগে, সমিতির মাধ্যমে হাসপাতাল করার জন্য আন্দোলন করেছি এবং ভোলাতে উন্নত মানের বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করেছি। বক্তারা হয় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করম করিব, সদস্যদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা ও পারস্পরিক ঐক্য জোরদারের উপর গুরুত্ব আরোপ করিয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করে বক্তারা। বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন পেশার লোক চট্টগ্রামে অনেক সময় অনেক হেনস্থার শিকার হও। কমিটি আনতেছেন, আপনারা ঐক্যবদ্ধ হতে হবে। একসাথে আমরা যে কোনো কিছু মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম ভোলা ও বরিশাল বিভাগীয় জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড। বেশি কিছু বলবো না, আজকে আমাদের একটা পরিচয় সভা। তো কর্মস্থলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা আপনারা আমাদের এখানে দায়িত্বশীল ব্যক্তি আছে, আমাদের শিবন ভাই আছে, তাদের সাথে আমাদের পরিচয় হয় না। আজকে আমরা উন্নতি করতে পারি কিনা এটার জন্য আপনাদের জন্য করতে হবে যে ওই লোকটা কোথাকার বা কে বা নাম কি। আর যদি সদস্য আমরা C+ TV চট্টগ্রাম।